আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন যথারীতি বাফুল নর্থল্যান্ড এবং নর্থল্যান্ডে ঘুরতে আসছি, যেটা হচ্ছে 935 নর্থল্যান্ড। আমার পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা বিক্রি হবে, এটা ওপেন হাউস চলতেছে আজকে। আর বাড়িটা হচ্ছে 4 বেডরুম অ্যান্ড 1 বাথরুম, সব কিছু নতুন এবং কি ওয়েল ডেকোরেট কাজ করা, একদম পুরো ব্র্যান্ড নিউ কাজ করা। বাড়ির হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে পুরো ডুপ্লেক্স বাড়ি। নিচে হচ্ছে লিভিং ডাইনিং কিচেন আর উপরে হচ্ছে 3টা বেডরুম কি বাথরুম। আর ও একদম এদিক হচ্ছে একটা বেডরুম, বেসমেন্টও একদম পরিষ্কার ফার্নিশ করা। তো চলুন আপনাদেরকে আমি বাড়ির ভিতরে অংশটা ঘুরে দেখাই যে বাড়ি কেমন এবং কী কী অবস্থা। আর দাম আস্কিং প্রাইসও হচ্ছে 1,50,000 টাকা। দেন আপনাদের ওইটা মার্কেটে বিট করে যে যেরকম পাই আর কি। এটা হচ্ছে বাড়ির মূল অংশ, আমি দেখাই। এটা হচ্ছে বাড়ির বাইরের লুকিং, বাইরে থেকে দেখেন একদম সুন্দর ফেন্স করা আছে বাড়ি। দেখেন পিছনের অংশটা পুরো ফেন্স, আর ওইটা অন্য লোক ড্রাইভার, কিন্তু ওটা ফেন্স করে। এটা হচ্ছে বাড়ির সামনের অংশটা, সূর্যের আলো জন্য এই যে বাড়ির খুব সুন্দর কাজ করা। ওটা যে গ্যারেজ, এটা হচ্ছে ড্রাইভওয়ে, বাড়ির যে ড্রাইভওয়ে সেটা এটাই। ড্রাইভওয়েটা একটু ভাঙা আর কি, তারপরেও ঠিক আছে, সমস্যা নেই, বাফলোর বাড়ি হিসাবে খারাপ না। তো ঠিক আছে, বাড়ির ভিতরের অংশে আপনারা সব কিছু আমি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, সবাই কন্টিনিউ করতে থাকুন। আমি বাসাটার ভিতরে যাইতেছি, বাসাটা আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আপনার 935 নর্থল্যান্ড অ্যাভিনিউ। বাসাটা অনেক সুন্দরভাবে কাজ করা, ভেরি নাইস অ্যান্ড ক্লিন। নতুন ফ্লোর, এটা হচ্ছে ডুপ্লেক্স বাসা সম্ভবত। আর হচ্ছে লিভিং, আর এদিকে স্টেয়ার। এটা সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য। বাসাটা ঘুরে ঘুরে দেখা আপনাদেরকে। এটা হচ্ছে কিচেন, কিচেনে সম্ভবত খুব নাইস মার্বেলের কাজ করা। কাউন্টারটপটা মার্বেলের, মোটামুটি সুন্দর টিপটপ একদম নাইস ক্লিন করে কাজটা করানো হয়েছে। এটা হচ্ছে কিচেন, আর এটা ফ্লোর, পুরো বাসাতে ফ্লোরটা দেখা। আর হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে সোফা। ডাইনিং রুমটা বড় আছে, লিভিংটা বড় আছে এখানে। এখন হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরে যাব, বাসার সেকেন্ড ফ্লোরে। সেটা কয়টা বেডরুম সেটা আপনাদেরকে আমি ভিডিওতে বলবো। আমি এখন সেকেন্ড ফ্লোরে যাইতেছি। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। ও সুন্দরভাবে ডেকোরেশন করা, হোমস্টে থেকে সম্ভবত ডেকোরেশন করে দিয়েছে। এই হচ্ছে একটা বেডরুম, দ্য ফ্লোর কার্পেট, এটা নাইস এবং ওয়েল কাজ করা, মোটামুটি ফুল রিনোভেশন। এখানে কোনো কিছু করার মতো নাই, হ্যাঁ সব ফুল রিনোভেটেড। এটা হচ্ছে আলাদা একটা বেডরুম, প্রত্যেকটা বেডরুমের সাথে ক্লোজেট আছে। এখানে বাইরের দিকে দেখার মতো উইন্ডো। এটা তো আমরা উঠলাম যে সিঁড়ি, যেটা নিচের দিক থেকে, মানে ফার্স্ট ফ্লোর থেকে ডুপ্লেক্স বাড়িটা। আর এটা হচ্ছে তো লবি। তাহলে 2টা বেডরুম গেল, আর এটা হচ্ছে থার্ড বেডরুম। এটা একটা ক্লোজেট আছে এই পাশটাতে, এই হচ্ছে থার্ড বেডরুম। আর এই হচ্ছে ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডে গ্রেজ আছে, গ্রেজও সুন্দর কাজ করা, রূপটা নতুন করা, মোটামুটি সুন্দর, খারাপ না। এই হচ্ছে আপনার বেডরুম। বেডরুমের স্ট্যান্ডার্ড সাইজ আছে, এত বেশি ছোটো না, আবার একবারে বেশি বড় না, কারণ বাফলো বেডরুম সাধারণত এরকম হয় বাসাগুলোতে। হচ্ছে একটা ক্লোজেট। তারপরে যে বাথরুমটা অনেক বড়, বাথরুমটা সুপার বিগ অ্যান্ড নতুন, একদম নতুন কাজ করা, একদম ফুল নতুন ডেকোরেশন করে কাজ করছে, এবং ওরা ডেকোরেট করে রাখছে এখানে। এটা হচ্ছে শর্টপটা নতুন লাগাইছে, জানালাগুলো পুরো বাড়ির সমস্ত জানালাগুলো নতুন। হচ্ছে বাথরুম মোটামুটি সব একজন বাথরুম। এটা আবার ক্লোজেট, এটা হচ্ছে ক্লোজেট। এখন দেখাই আমি, যেহেতু ওরা এদিকে যাওয়ার জন্য মনে করে একটা ব্যবস্থা করছি। এটা হচ্ছে এদিকের পথ, আমি এদিকে যাইতেছি নিচে। তাহলে 3টা বেডরুম পাইলাম, একটা বাথরুম পাইছি। এই যে এদিকে ওঠার জন্য উঠতেছি। এখানে উঠার পরে এদিকে একটা রুম আছে, হিটের কাজটা সব আছে এখানে। এদিকে রুমটা অনেক সুন্দর করে, মোটামুটি সবগুলো একই কার্পেট দিয়ে করা, একই কার্পেট। আর এদিকের এই পাশটাতে আবার আরেকটা রুম আছে, যেটা কিছু করা হয়নি, যেভাবে সেভাবে ফটো দিয়েছে। ওইটা চাইলে যদি ইউজ করতে মন চায় তাহলে এটা যে বাড়ি কিনবে ও ডেকোরেশন করে আপনার করতে হবে, রেনোভেশন করতে হবে। এই হচ্ছে ভিতরের অবস্থা আর কি, বাইরের অবস্থা।
আচ্ছা দেখ, এটা আমি আবার এদিক থেকে নেমে যাচ্ছি। এদিকটা একটু ওই মাথার সাথে মনে হয় যেন লেগে যাবে এরকম আর কি, এখানে বেশি না। ওদিক থেকে নেমে আমরা এখন বেসমেন্টে যাব। ওটা বেসমেন্ট অ্যাক্সেস কোন দিকে সেটা দেখি। এটা হচ্ছে ব্যাকিয়ার্ড, অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখেন ডেকোরেশন করে সব কিছু। ওইটা হচ্ছে ডাইনিং টেবিল, আমি দেখা যাবে সেট আপ করে আপনাদেরকে। ডাইনিং থেকে মোটামুটি আলো আছে, আলো বাতাস। এটা হচ্ছে ডাইনিং, এখান থেকে ব্যাকিয়ার্ড দেখা যাবে। আর এটা হচ্ছে কিচেন, আর লিভিং রুম দেখালাম একটু আগে। এটা হচ্ছে ব্যাকিয়ার্ড, এটা হচ্ছে ব্যাকিয়ার্ডের ডোর। এটি হচ্ছে দেওয়ার পর ব্যাকিয়ার্ডটা একদম পুরো ক্লিন। আবার দেখে একদম ক্লিন করে এখানে ব্যাকিয়ার্ডে মোটামুটি সুন্দর রং করে। এটা কারেন্টের বোর্ড, ইলেকট্রিসিটি বোর্ডের হচ্ছে হিটিং মেশিন নতুন, পানির ট্যাঙ্কিটাও নতুন। ব্যাকিয়ার্ড ছোটো, তবে সরি বেসমেন্টটা ছোটো, তবে আপনার কী বলে একদম পরিষ্কার করা আর কি। সরি, আমি তখন ব্যাকিয়ার্ড বলছিলাম, বেসমেন্ট হবে। বেসমেন্টের এটা হচ্ছে বেসমেন্ট, কোনো কিছু নেই, একদম ড্রাই করা। আপনার মোটামুটি এই দুটো জিনিস বেসমেন্ট, আর কিছু নেই। বেসমেন্টের ছোট্ট একটা রুম। আর এটা ব্যাকিয়ার্ডে যাওয়ার জন্য ডোর, ওই দিক দিয়ে একটা আছে। মেন পাশে চলে এসেছি আর কি। এখন আমরা মেন এন্ট্রেন্স দিয়ে বাইরে যাবো। এটা হচ্ছে মেন ডোর। এটা হচ্ছে আইল লেট ইউ নো। ওকে, এটা হচ্ছে 150,000। ওকে মিস, এটা 1,50,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। সিঙ্গেল ফ্যামিলি, 3 বেডরুম 1 বাথরুম, ও 4 বেডরুম হবে এখানে, যেহেতু এদিকে একটা রুম আছে। এদিকে হচ্ছে ব্যাকইয়ার্ডে বসে বাউন্ডারি এয়ার করা আছে, ফ্যান দেওয়া আছে। আর এটা হচ্ছে নর্থল্যান্ডের উপর, রাস্তাঘাটের অবস্থা ভালো, পরিষ্কার একদম ফুল।